ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া দান সকলেই মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বিগত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত আমরা জীবিত আছি। অন্যথা আমরা এক সপ্তাহে মানুষ কি হয়ে যায়, মৃত্যুর পরে মানুষ পচে গলে যায়। এক সপ্তাহ পরে আপনাকে আর পাওয়া যাবে না। আপনার ভিতর থেকে যদি প্রাণ পাখি উঠে যায়, আপনার বডি যখন ডেড হয়ে যাবে, আপনি মৃত্যু হয়ে যাবেন, লাশ হয়ে যাবেন, এক সপ্তাহ নয় 2 দিন থাকলে শরীর ফেটে যায়, গন্ধ ছুটে যায়। আপনাকে আদরের সাথে বাবা বলে ডাকার জন্য কাছে আসবে না। আপনাকে আদরের সাথে চুম্বন করার জন্য বাবা বলে কাছে আসবে না। ভাই বলে আদর করে খাওয়ানোর জন্য আপনার কাছে আসবে না। প্রাণের স্বামী হিসাবে আপনি না ভেঙে এখানে পড়ে আছেন, এক মুঠো ভাত খাওয়ানোর জন্য আপনার কাছে আসবে না। এত মহব্বতের স্ত্রী চিন্তা করলে এখানেই অনুভূতি। যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর মায়ায় আমাদের ভিতরে এই রূহ নামক প্রাণ পাখিটা বিদ্যমান আছে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার মায়া মহব্বত। বাবাও ছেলেকে ভালোবাসে, বাবাকেও ছেলে ভালোবাসে, স্ত্রীও স্বামীকে ভালোবাসে, স্বামীকেও স্ত্রী ভালোবাসে।
সন্তান বাবাকে ভালোবাসে, সবাই সবাইকে ভালোবাসে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার ভিতরে এই রুহু নামক প্রাণ পাখিটা বিদ্যমান আছে। এই রুহুটা যখনই বের হয়ে যাবে তখন আপনাকে বাইসা বলে ডাকবে না, আব্বু বলে ডাকবে না, দাদা বলে ডাকবে না, আপনি লাশ হয়ে গেছেন। শব্দ প্রথমে কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। মানুষ যখন বলে মুম্বাই কেমনে কখন গোসল দিবেন, এটা বলে না, এটা বলে লাশকে গোসল কখন দিবেন, লাশের গোসল কি দেওয়া হয়ে গেছে? তখন সবাই শব্দ উচ্চারণ করে লাশ, আপনি লাশ হয়ে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই দুনিয়ার লোকে জীবিত রাখার তৌফিক দিয়েছেন, বিদায় আমরা বেঁচে আছি। এই জন্য আবার আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যদি দিনের 24টা ঘন্টা সবকিছু পরিত্যাগ করে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য শুধু আলহামদুলিল্লাহ বলে থাকি, তবুও আল্লাহর দেওয়া নিয়ামতের সমপরিমাণ শুকরিয়া আদায় হবে না। আপনি কেমন করে করবেন? একটা সেকেন্ডের জন্য যদি আপনার অক্সিজেনটা বন্ধ হয়ে যায়, আপনি সঙ্গে সঙ্গেই তো ডেড মরে যাবেন, আপনি জীবিত থাকবেন না। তো এটা হলো মহান স্রষ্টা, যিনি মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমাকে নিজ ইচ্ছা করে আমাদেরকে কি করেছেন? পৃথিবীর বুকে দিয়েছেন এবং মহব্বত করেছেন, সর্বদাই মহব্বত করেন। আল্লাহ দুনিয়ার বুকে সমস্ত কিছুর মায়া দিয়েছেন 1%, আর 99% দেখেছেন আল্লাহর কাছে মায়া। ওই বান্দাকে তো আল্লাহ কম মায়া করে নাই। ওই বান্দাকে কেমন করে আকৃতি দিতে হবে, ওই বান্দাকে কেমন করে গরম দিতে হবে, ওই বান্দার নাকটা কেমন হবে, ওই বান্দার হাতটা কেমন হবে, ওই বান্দার চোখটা কেমন হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার ফেরেশতারা, আমি এমন এক জাতি বানাবো রে, আমি তোমাদেরকে মাধ্যম করে বানাবো না। দুনিয়ার সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আসমান জমিন লৌহ কলম গাছপালা তরুলতা বৃক্ষ, যে সমস্ত প্রাণী জগৎ রয়েছে সবকিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাধ্যমে বানিয়েছি। আসমান জমিন আল্লাহ বানিয়েছেন সিত্তাতা আইয়ামিন আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বানিয়ে কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এবং এত দূরের মধ্যে যা কিছু আছে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনের মধ্যে ফেরেশতার মাধ্যমে সব বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে বানিয়েছেন। আমরা একটা ঘর বানাইতে পারিনি 6 দিনে, চিনতে পারবেন একটা 6 দিনে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহাপরাক্রমশালী, তিনি হলেন সবচাইতে শক্তিশালী, ক্ষমতাধর আল্লাহ। আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহর চাইতে বড় হিকমতওয়ালার কেউ নাই, আল্লাহর চাইতে বেশি জাননেওয়ালার কেউ নাই, আল্লাহর চাইতে বড় পরাক্রমশালী শক্তিধর আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে শক্তিশালী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখনই কিছু ইচ্ছা করেন শুধুমাত্র কোন বলেন, মানে হয়ে যাও, আর ফায়াকুন অতঃপর হয়ে গেছে বলা লাগে না। কোন বললেই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে যায়। তাই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া সবসময় আমরা আদায় করবো। আমরা শুকরগুজার বান্দা হব, আমরা শুকর বান্দা হব না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
তার বাহিনীকে এক এক করে বন্টন করে রেখেছে। কখন জানি তার মৃত্যুর পরোয়ানা এসে যায় আজরাইলের সামনে। আজরাইল সবসময় একটি থাকে, আল্লাহ যাকে যেই মুহূর্তে জান কবজ করার অনুমতি দিয়ে দেন, সঙ্গে সঙ্গে যাতে তার জান কবজ করা হয়, যাতে এক সেকেন্ড আগেও তার জান কবজ করা হয় না এবং এক সেকেন্ড পরেও তার জান কবজ করা হয় না। আল্লাহ যখনই যেই মুহূর্তে যেই স্থানের মধ্যে যেই জায়গার মধ্যে তার জান কবজ করার কথা, সেই জায়গাতে আল্লাহ জান কবজ করে। আল্লাহ অনেক দয়াশীল, অনেক দয়াশীল, যার দয়ার কোনো তুলনা নেই। সাগরের পানি একদিন শেষ হয়ে যাবে, গাছপালা তুলনা সবকিছু শেষ হয়ে যাবে, আল্লাহর দয়া শেষ হবে না, আল্লাহর দয়ার ভান্ডার খালি হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবায়ে কেরাম কি পরিমাণে শুকরিয়া আদায় করেছেন, আর এই দিন ইসলাম পালন করার জন্য কি পরিমাণ জুলুম অত্যাচার সহ্য করেছেন, একটু একটু আমাদের কান পর্যন্ত এসে পৌঁছেছে। সবটাকে স্বচক্ষে দেখা গেছে? কখনোই না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন পর্যায়ের শাস্তি দেওয়া হয়েছিল, অগ্নির স্ফুলিঙ্গ আঙ্গার গুলাকে মাটিতে বিছিয়ে বিছিয়ে উনাকে ইসলাম গ্রহণ করার কারণে কুরাইশ কাফেররা এই আগুনের মধ্যে চিৎ করে শোয়াইয়া দিত। তখন তিনি এমন পর্যায়ের কষ্ট অনুভব করতেন, অজ্ঞান হয়ে যাইতেন। এমনকি শুধু তাই নয়, এই অঙ্গরির মধ্যে আংটাগুলির মধ্যে উনাকে চিৎ করে শোয়াইয়া দিয়া উনার বুকের মধ্যে একটি পাথর চাপা দিয়ে রাইখা দিত, যাতে করে কষ্ট বেশি হয় আর ইসলাম ত্যাগ করে ফেলে। এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথ থেকে এক পা পিছপান নাই, এক চুল পরিমাণ হটেন নাই। তখন তিনি মুখ দিয়ে সুউচ্চ জুড়ে আল্লাহ আল্লাহ বলতে পারেন নাই, শুধুমাত্র মনে মনে তিনি বলতেছেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। আমাদেরকে যদি এইভাবে রাখা হতো, এক সেকেন্ড কেন রাখার আগেই যখন আগুনকে যখন বিছিয়ে রাখা হতো আংরা গুলাকে, এই দাও দাও কিন্তু আংরা দেখেই তো আমরা বলতাম আমরা মুসলমান চাইরা দিছি ভাই, আমাকে আর আগুনে ফেলে দিয়েন না। কিন্তু যতই অগ্নি পরীক্ষা এসেছে, হযরত খাব্বাব ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই এমন করেন নাই। যতই জ্বালাইছে ততই তিনি বলতেছেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামদের যুগে দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে এমন এমন জুলুম সহ্য করতে হয়েছে, যা এখন শুধুমাত্র আমরা শুনতে পাই, কিন্তু বাস্তবে অবলোকন করার কোনো সুযোগ নাই। ওনাদেরকে এমন পর্যায়ে আঘাত করা হয়েছে, পাথর দিয়ে ঢিল দিতে দিতে যুবকেরা ওনাদের শরীর থেকে রক্ত জড় করে ছুটিয়েছে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন হলেন আব্দুর রহমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় তার নাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে আব্দুর রহমান ইবনে উদ্দা। আব্দুর রহমান ইবনে উদ্দা, সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করার কারণে তার উপরে এমন পর্যায়ের জুলুম নির্যাতন আসলো, সে যতই জুলুম নির্যাতন আসিয়াছে কিন্তু ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ করে নাই। তাকে যতই বাধা দেওয়া হয়েছে, আব্দুর রহমান তুমি মুহাম্মদের কাছে যাইতে পারবে না, যদি তুমি মুহাম্মদের কাছে যাও তাহলে আমরা তোমাকে ধরপা করব, আমরা তোমাকে হত্যা করে ফেলব। এবং আপন চাচা বলতেছেন, হে আমার বাতিজা,
আব্দুর রহমান, তুমি যদি মুহাম্মদের কাছে যাও আর ইসলাম ধর্ম কবুল করো, আর যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, তাহলে আমি তোমাকে আমার বাড়ি থেকে বের করে দেব এবং তোমাকে যে সমস্ত গাড়ি বাড়ি সমুদ্রের সম্পত্তি আমি দান করেছি, ওই সমস্ত সমুদ্রের সম্পত্তি আমি আবার ছিনিয়ে আনবো, তোমাকে আমি পথের ফকির বানিয়ে দেব। ছোটভাবেই আব্দুর রহমান তাকে বোঝানো হইতেছে, কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা পরিমাণ চুল পরিমাণ পিছপা হন নাই। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়মিত যান এবং এই জুলুম নির্যাতন সহ্য করতেছেন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, এই জালিমদের জুলুম থেকে আমাকে তুমি বাঁচাও, এই জালিমদের নির্যাতন থেকে আমাকে তুমি বাঁচাও, কিন্তু আল্লাহ আমাকে তুমি হেদায়েতের মধ্যে রাখিও। এইভাবে বলার পরেও যখন তিনি ইসলাম থেকে দূরে হটতেছেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিরত থাকতেছেন না, দূরে যাইতেছেন না। আপন চাচা বলতেছে, ওরে বাতিজা আব্দুর রহমান, আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। হে আব্দুল উজ্জা, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। যদি তুমি দিন গ্রহণ করো তাহলে আমি তোমাকে কানে চাই দেব না, আর যদি তুমি ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি ত্যাগ করো, তাহলে কেবল তুমি আমার এখানে থাকতে পারবে। আর যদি তুমি তা না করো, ইসলাম গ্রহণ করো, মুহাম্মদের কাছে যাও, তাহলে তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে একদম বের হয়ে যাও। এমনি আব্দুর রহমান মনে মনে সিদ্ধান্ত নিলেন, ওগো চাচা, আমি ইসলাম ছাড়তে পারবো না, আমি আপনার ঘর থেকে বের হয়ে যাব। এই কথা যখন তিনি বললেন, আপন চাচা বলতেছেন, ওরে বাতিজা আব্দুল উজ্জা, তুমি যাইতে ভালো কথা, তুমি চলে যাও, কিন্তু আমার দেওয়া সমুদয় সম্পত্তি, গাড়ি বাড়ি এবং বাগানগুলো তুমি ফেরত দিয়ে দাও, আমি তোমাকে কিছুই দেব না। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা এই নেও আপনার বাড়ি, এই নেও আপনার গাড়ি, এই নেও আপনার বাগান, সব কিছু আমি দিয়ে দিলাম, আমার কাছে কোনো কিছু নাই, আমি আমার রাসূলের নিকট চলে যাই। আমি তো চলে যাই, যার জন্য এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন তার কাছেই তো যায়, ওনার যাওয়া কি আছে। এমনি চাচা ডাকতে বলতেছেন, বাতিজা আব্দুল উজ্জা, তুমি যাওয়ার আগে তোমার শরীরের মধ্যে পরনে যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলাও তো আমার টাকায় কেনা, এই কাপড়গুলাও তুমি রেখে যাও, আমি তোমাকে কোনো একটা জিনিসও নিতে দেব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বললেন, চাচা এই নেও আপনার টাকায় কিনা কাপড়, আমি আপনাকে ফেরত দিলাম। এই বলে তিনি গায়ের জামাটুকু খুলে দিলেন, গেঞ্জিটুকু খুলে দিলেন, সব কিছু দেওয়ার পরে যখন তিনি যাইতেছেন, এমন অবস্থায় আবার বলে, বাতিজা আব্দুল উজ্জা, তোমার পরনে যেই প্যান্টটা আছে, যেই গেজার আছে, যেই লঙ্গিটা আছে, এই লঙ্গিটা আমার টাকায় কেনা, তুমি এটাও ফেরত দিয়ে দাও। এতক্ষণ পর্যন্ত আব্দুর রহমান চাচার কাছে কোনো কিছু চান নাই, চাচার কাছে কোনো কিছু চান নাই। যখন তিনি লঙ্গিটা রাখার কথা বলছেন, বলেন, চাচা ও চাচা গো, আপনি তো আমার অপর ব্যক্তি কেউ না, আপনি তো হলেন আমার আপন বাবার ভাই, আপনি হলেন আমার চাচা, সব কিছু দিয়ে দিছি গো চাচা, এখন শুধুমাত্র একটি লঙ্গি রয়েছে, এই লঙ্গিটা আমাকে আমি জোরহাত করে আপনার কাছে চাই, আপনি আমাকে এই লঙ্গিটুকু দিয়ে দাও। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনুতি বিনতি কুটিতে বিনতি করে বলতেছেন, ভিক্ষা চাইতেছেন, এই লঙ্গিটুকু লজ্জাস্থানটা আবৃত করার জন্য, কিন্তু চাচা বলতেছেন, আব্দুল উজ্জা, তুমি যেইভাবেই বলো আমি তোমাকে কোনো সুযোগ দেব না, তুমি ইসলাম গ্রহণ করেছো ভালো কথা, তুমি মুহাম্মদ
আমি লজ্জায় লজ্জিত হইয়া আমি আপনার কাছে থাকবো, মুহাম্মদের কাছে যাব না এবং ইসলাম ত্যাগ করব। কিন্তু চাচা যান শুনে নাও, চাচা যান আপনি শুনে নাও, হয়তো এই লঙ্গিটুকু এখন খুলে যাওয়ার কারণে সাময়িক অল্পক্ষণ আমি লজ্জায় লজ্জিত হব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে লজ্জিত করবেন না, এর চাইতে ভালো জান্নাতি পোশাক আমাকে দান করতে পারে। এই কথা বলে চোখের পানি টপটপ করে ফেলতেছেন আর লঙ্গিটুকু খুলে দিয়েছেন। এলে বলেন, চাচা যান এই নেন আপনার লঙ্গিটুকু আমি রেখে গেলাম। এই বলে তিনি লজ্জাটাকে হাত দিয়ে আবৃত করে এমনি তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মদিনার পথে রওনা হয়ে গেলেন। মদিনার পথে দৌড়াইতে দৌড়াইতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত নিশিতে তাহাজ্জুদের নামাজের জন্য মসজিদে যাইতেছেন, এমন সময় তিনি দূর থেকে দেখতেছেন অন্ধকার গভীর রজনীতে ঠান্ডা কনকনে শীতের দিনে এই শীতের মধ্যে একটি যুবক একটি পালার মধ্যে হেলান দিয়ে একটি অল্প কাপড় শুধুমাত্র লজ্জাস্থান আবৃত করা যাওয়ার আগে হযরত আব্দুর রহমান মার কাছে গেলেন, বললেন, ওগো মা, আমি আপনার সন্তান আব্দুল উজ্জা, আমি যুবক সন্তান, এইভাবে আপনার কাছে আসার কথা না। মা, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে একত্ববাদ স্বীকার দেওয়ার কারণে মুহাম্মদকে নবী ও রাসূল মানার কারণে আমার চাচা আমাকে সব কিছু নিয়ে নিছেন। এমনকি গো মা, আমার পরনের সমস্ত কাপড় নিয়ে নিছে, শুধুমাত্র লঙ্গিটুকু লজ্জা আবৃত করার জন্য আমি ভিক্ষা চেয়েছিলাম মা, কিন্তু আমার চাচা আমাকে তাও দেয় নাই। এখন তোমার যদি সম্ভব হয় আমি আপনার কাছে এসেছি, আপনার সন্তান, আমাকে লজ্জা ঢাকার জন্য ছোট্ট একটি কাপড় আমাকে দিয়ে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুর রহমানের মা দূর থেকে ঘরের ভিতর থেকে একটা ছোট্ট চাদর তিনি দিয়ে দিলেন, সন্তান তুমি ছাড়িয়ে নাও। এই কাপড়টা পরিধান করে আর শরীর ঢাকার মতো কোনো কাপড় নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য রাত নিশিতে ঠান্ডার দিনে কনকনে শীতের দিনে তিনি ওযু করে মসজিদে যাইতেছেন, দূর থেকে দেখতেছেন একটা যুবক একটা পালার মধ্যে হেলান দিয়ে শীতে কনকনে শীতে কি যেন করতেছে। এমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, তুমি কে রে? হে যুবক, তুমি কে? এত রাত্রিতে এমন কনকনে শীতের মধ্যে তুমি এই খালি গায়ে, তোমার কোনো কাপড় নাই পরার মতো। এমনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি হলাম আপনার সাহাবী আব্দুর রহমান। এমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কোন আব্দুর রহমান রে? আমার সাহাবী। তুমি কোন আব্দুর রহমান? আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে আমাকে আপনি আব্দুর রহমান নাম দিয়েছেন, এর আগে আমার নাম ছিল, ইসলাম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা। কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আব্দুর রহমান, আমার সাহাবী আব্দুর রহমান তো কোনো গরিব ঘরের সন্তান নয়, আমার আব্দুর রহমানের পরিবার তো কোনো গরিব ফ্যামিলির নয়, কোটি কোটি বিলিয়ন পতির সন্তান, সে তো কোটিপতির বাতিজা। তেমন খালি গায়ে কেন আমি এটা বিশ্বাস করতে পারতেছি না। এমনি হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলতেছে আর শীতে তরতর করে কাঁপতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করেছি আমি নাকি
পাপ করেছি, আপনাকে নবী মেনেছি, আমি নাকি ভুল করেছি, আপনাকে রাসূল হিসাবে মেনে নিয়েছি, আমি নাকি অপরাধ করেছি। এই অপরাধে আমার পরিবার থেকে আমাকে দূরীভূত করা হয়েছে, আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর চাচা আমার সমুদায় সম্পত্তি নিয়ে নিছে, এমনকি আমার পরনে এই সমস্ত কাপড় ছিল একটা কাপড়ও দান করে নাই। এই কথা বলতেছেন আপনাদের পাশে। এমনকি রাসূল আমার পরনে যে লুঙ্গিটা ছিল, এজারটা ছিল, লজ্জা ঢাকার মতো এই কাপড়টাও আমাকে দেয় নাই। আমি দুহাত জোর করে চাচার কাছে শুধুমাত্র লুঙ্গিটা ভিক্ষা চেয়েছি, তাও আমার চাচা আমাকে দেয় নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলতেছেন, বলতেছেন, ওরে আব্দুর রহমান, আয় রে তুই আমার রুমে আয়, আমার কামরায় আয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুর রহমানকে কামরায় নিয়ে গেলেন, রাসূলের ব্যবহৃত দুইটি কুর্তা জামা তিনি তার হাতে দিয়ে দিলেন, বললেন, রে আব্দুর রহমান, তুমি এই জামাটুকু পরিধান করে, এর চাইতে বেশি আমার কাছে আর কিছু নাই। আচ্ছা, রাসূলের গায়ের জামা সাধারণ, উনি যে বলছিলেন যে টাকা হয়তো লজ্জা, আমি কিছু সময় লজ্জিত হবো, কিন্তু হয়তো আমাকে জান্নাতে পোশাক আল্লাহ দিতে পারেন, কিছুক্ষণের মধ্যে তো আল্লাহ দিয়েছেন। রাসূলের জামা কেন? রাসূলের প্রস্রাব পায়খানা পবিত্র ছিল, জানেন? রাসূলের প্রস্রাব করার আগুন মাটি ওগুলা গ্যাস করার জন্যে, গ্রাস করার জন্যে তারা প্রতিযোগিতা করত। রাসূলের যখন তিনি বাথরুমে যাইতেন, ওই বাথরুমগুলো যে আমাদের সাধারণ মানুষের যে বাথরুম, এটা তা না, বরং রাসূলের বাথরুমের মতো সুগন্ধি ছিল। মানে মাটি রাসূল ত্যাগ করতে দেরি হতো, কিন্তু মাটি এগুলাকে গ্রাস করতে দেরি হতো না। কারণ তিনি তো রহমান থেকে সৃষ্টি, আল্লাহ তো তিনি তেনাকে সৃষ্টি করেছেন পবিত্র করে। এইভাবে যখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটি জামা দিয়ে দিলেন এবং বললেন, যাও তুমি এইগুলা পরিধান করিও আর মহান আল্লাহর বিধানগুলা মেনে চলিও, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমার সামনের দিন ভালো কাটাবে। এবং সঙ্গে সঙ্গে তার মধ্যে একটি উপাধিও দেওয়া হলো। রাসূলের দুইটি জামা নেওয়ার পরে তাকে এরপর থেকে তাকে বলা হয় আব্দুল্লাহ যুল বাজাদাইন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামী ব্যক্তিকে বললেন, হে জাহান্নামী, তুমি জাহান্নামের এই পাশ থেকে ওই পাশে তুমি চলে যাও। জাহান্নামের এই পাশ থেকে ওই পাশে তুমি চলে গেলে তুমি কিছুটা কম জাহান্নামের তীব্রতা অনুভব করতে পারবে। এমনি ব্যক্তি বলে উঠবে, ইয়া আল্লাহ, আপনি তো দয়াময়, আপনি তো মহান, আপনি জাহান্নামের ওই পাশ থেকে ওই পাশে না দিয়ে আমাকে জাহান্নামের গেট থেকে বের করে দেন না, আমি সেখানে অবস্থান করব। আমার আরো দয়াময় আল্লাহ, আপনি তো আমাকে জাহান্নামের তীব্রতা থেকে অল্প জাহান্নামের মধ্যে এনেছেন, কিন্তু আমি আপনার কাছে আরজ করলাম, ওগো আল্লাহ, আমাকে আপনি জাহান্নাম থেকে বের করে শুধুমাত্র জাহান্নামের দরজার বাইরে আমাকে দিয়ে দেন। যখন বান্দা এইভাবে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে বান্দা, আমার রহমতের কোনো কমতি নাই, আমার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই, তাহলে অসীম। যারে বান্দা, তুই যেভাবে আমাকে বলছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জাহান্নাম থেকে বাইরে হওয়ার সুযোগ করে দিলাম। জাহান্নাম থেকে বাইরে হয়ে বেশি দূর নয়, জাহান্নামের গেটের আশেপাশে তিনি অবস্থান করতেছেন আর দেখতেছেন জাহান্নামীরা কি পরিমাণে শাস্তি উপভোগ করতেছে, জাহান্নামীদের সাথে কেমন ভয়ানক অবস্থান হইতেছে, সবকিছু দেখতেছে এবং শুনতেছে। এবং তিনি ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে আপনি এত বড় নিয়ামত দান করেছ, হয়তো দুনিয়ার বুকে আর কাউকে এমন নিয়ামত দান করো নাই। এখন তিনি শুধুমাত্র জাহান্নাম থেকে বাইরে, জান্নাত তো যাই না, কিন্তু উনি বুঝতেছে এত বড় নিয়ামত, জাহান্নামের তীব্রতা দেখার বলে তার একটা অনুমান হয়েছে যে মনে হয় এর থেকে বড় নিয়ামত আর কাউকে দেন না, কিন্তু জান্নাত তো অনেক, জান্নাতের আরাম তো এখানে অবস্থান করতেছে। হঠাৎ করে দেখে দূর একটা বৃক্ষ দেখা যায়, একটা গাছ দেখা যায়।
একটা বৃক্ষ দেখা যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছিলেন, রে বান্দা, তুই যদি জাহান্নাম থেকে তোর গেটের বাইরে তাহলে তুই ওয়াদা দে আর কোনোদিন আমাকে ডাক দিবে না, আমার কাছে কোনো কিছু যাওয়ার খরচ করবে না। এমনি বান্দা বলে, আল্লাহ আমি আর কিছু চাইবো না, আমাকে শুধুমাত্র আজকের মতো জাহান্নাম থেকে জাহান্নামের বাইরে অবস্থান করার সুযোগ দেন। আল্লাহ কবুল করেন এবং সে বাহিরে গেল। কিছুদিন পরে যখন দেখলো একটা গাছ দেখা যায়, একটা বৃক্ষ দেখা যায়, এত সুন্দর বৃক্ষ। এই বৃক্ষটি হলো জান্নাতি বৃক্ষ, এই দুনিয়ার জগতের বৃক্ষ নয়। এই বৃক্ষ দিয়ে যখন তাকায় তার চোখ জুড়ানো হয়। এমন সুন্দর বৃক্ষ তো আর কোনোদিন জীবনে দেখি নাই। এমনি কিছুক্ষণ পরে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এমনি আল্লাহ উত্তর দিবেন, রে বান্দা, তুই আবার কেন আমাকে ডাকতেছিস? কিছুক্ষণ আগেই তো তুই বললে আমাকে যদি জাহান্নাম থেকে বের করে দেওয়া হয় আল্লাহ আমি আর কিছু চাইবো না, এখন তুই আবার কেন চাইতেছিস? বলে, আল্লাহ আপনি তো দয়া করে মায়া করে আমাকে জাহান্নাম থেকে বের করে দিয়েছেন। সামনে একটা বৃক্ষ দেখা যায়, এত সুন্দর বৃক্ষ দুনিয়ার জগতে আমি আর জীবনে দেখি নাই। দয়া করে আপনি আমাকে ওই বৃক্ষের নিচে তার ছায়া গ্রহণ করার সুযোগ করে দিন। এমনি আল্লাহ বলবেন, বান্দা তুই ওয়াদা দে, ওই বৃক্ষের তলে যদি তুই যাস, ওই বৃক্ষের ছায়া যদি তুই পাস, আর কোনোদিন আমি আল্লাহর কাছে কিছু চাইবে না। এই ব্যক্তি সঙ্গে সঙ্গেই বলবে, আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাহ আমি ওয়াদা দিলাম, এই গাছের নিচে গেলে আমি আর কিছুই চাইবো না। এখানে চাইবে এই গাছের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত, ঝর্ণা থেকে পানি পান করবে এবং গাছের ছায়া উপভোগ করবে। এর কিছুদিন পরেই দেখবে দূরবর্তী আরেকটা গাছ দেখা যায়, আরেকটি বৃক্ষ দেখা যায়। এই গাছের চাইতে দ্বিগুণ সুন্দর বৃক্ষ। এমনি বলবেন, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলবেন, রে বান্দা আবারও কেন তুই আমাকে নাম ধরে ডাক দিয়েছিস? তুই তো বলেছিলি এই গাছের গোড়ায় ধরে দিলে আর তুই কোনোদিন কিছু চাইবে না, তাহলে এখন আবার কেন চাইতেছিস? বলে, ওগো আল্লাহ আপনি তো আমাকে দয়া করে জাহান্নাম থেকে বের করে দিয়েছেন, এরপরে একটা গাছের গোড়ায় দিয়েছেন, এখন তো আল্লাহ এর চাইতে আরো সুন্দর গাছ দেখা যায়, দয়া করে আপনি চাইলে তো আমাকে ওই গাছের গোড়ায় ফেলে দিতে পারেন। বলেন, আল্লাহ তাহলে তুই ওয়াদা দে বান্দা, ওই গাছের গোড়ায় যাওয়ার পরে তুই আমার কাছে আর কোনোদিন চাইবে না এবং তুই আমাকে ডাক দিবে না। সে বলল, ওয়াদা দিলাম, আমি আর কোনোদিন কিছু চাইব না আল্লাহ। এরপরে যখন সে দ্বিতীয় গাছের গোড়ায় গেল, সেখানে অবস্থান করতেছে, সেই গাছের গোড়া দিয়ে ঝর্ণা প্রবাহিত হইতেছে, মিষ্টি পানি সে পান করতেছে আর গাছের ছায়া উপভোগ করতেছে। কিছুদিন পরে দেখা যায় আরেকটি গাছ দেখা যায়, আরেকটি বৃক্ষ দেখা যায়, এই দুটো বৃক্ষর চাইতে হাজার কোটি গুণ সুন্দর। এমনি সে ডাক দিয়ে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান। এমনি আল্লাহ বলবেন, ওরে বান্দা তুই আমাকে আবারও কেন ডাকতে আরম্ভ করলি? তুই তো কথা দিয়েছিলি আর আমার কাছে কোনো কিছু চাইবে না। এমনি বান্দা বলবে, ওগো আল্লাহ আমাকে আপনি দয়া করে মায়া করে আমাকে দ্বিতীয় গাছের গোড়া পর্যন্ত এনেছেন। ওই গাছটা তো দেখা যায় জান্নাতের এরিয়াতে, আল্লাহ জান্নাতের গেটের সামনে। এই গাছ এই দুটো গাছের চাইতে হাজার কোটি গুণ সুন্দর। আল্লাহ দয়া করে আপনি আমাকে ওই গাছের গোড়ায় দিয়ে দেন, শুধুমাত্র আমি এই গাছের গোড়াতে থাকবো এবং জান্নাতীদের আরাম আয়েশের অবস্থানটা আমি অবলোকন করবো এবং জান্নাতীদের সাথে আল্লাহ ফেরেশতারা কি আচরণ করে তা আমি শুধু দেখবো, আমি জান্নাতে যাইব না। এইভাবে যখন বান্দা আকুতি মিনতি করতে আরম্ভ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের জোয়ারে জোশ উঠে যাবে। বান্দা আমি যদি করে এই জান্নাতের মধ্যে দিয়ে দিই, এমনকি দুনিয়ার জগতের 10টা দুনিয়ার সমান একটা জান্নাত করে দিয়ে দিই, তাহলে তুই খুশি কিনা? এমনি বান্দা বলবে, ওরে আল্লাহ আপনি হলেন মালিক, আপনি হলেন মালিক, আপনি হলেন রাজার রাজা রাজাজিরাজ, আপনি কি আমি বান্দার সাথে মজা করতেছেন নাকি? আল্লাহ বলবেন, না রে বান্দা না, আমি তোরে অনুমতি দিয়ে দিলাম, আমি তোর সাথে মজা করি না। আমার আল্লাহর রহমতের কোনো কমতি নাই, দুনিয়ার কোনো পরিমাণ 10টা দুনিয়ার নিয়ে তোর একটা জান্নাত আমি দিয়ে দিলাম, তুই জান্নাতের মধ্যে চলে যা। এই কথা বলতে দেরি হবে, সেই ব্যক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢুকতে
দিতে দেরি হবে না। শুধু তাই নয়, আল্লাহ বলবেন, ওরে বান্দা, তুই তো জান্নাতে গেলি, এখন জান্নাতে তোর চাওয়ার কি আছে, পাওয়ার কি আছে তুই বল। আজ তুই যা বলবি আমি তা সবই তোকে দিয়ে দিব। তুই বলবি, আল্লাহ আমাকে একটি অট্টালিকা দাও, স্বর্ণের বিল্ডিং দাও, সঙ্গে সঙ্গে বিল্ডিং হয়ে যাবে। বলবি, আল্লাহ আমাকে খেজুর বাগান দাও, সঙ্গে সঙ্গে খেজুর বাগান হয়ে যাবে। বলবি, আল্লাহ আমাকে আঙ্গুরের বাগান দাও, সঙ্গে সঙ্গে আঙ্গুরের বাগান হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। এই হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মায়া। এই কথা বলতেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন, আর ওই বান্দার সাথে কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি এসে দিয়েছেন। আল্লাহ কুদরতি হাসি ওই বান্দা কবুল করে। এই হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার প্রতি দয়া আর মায়া আর ভালোবাসা। এই হাদিস যখন সাহাবায়ে কেরামদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি এসেছিলেন। আবার যখন আমাদেরকে আমাদের হুজুররা এই হাদিস পড়াইতেন, ওই সময় হুজুররাও হাসিতে কি করে মুস্কি হাসি। এই হাসি যেই শুনে, এই হাদিসগুলা যেই পড়ায় আর করে, প্রত্যেকের মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা আর সুখের হাসি চলে আসে। জান্নাতের নিয়ামত এটাও পূরণ, তো এটার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের